গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানি। আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। সকালবেলা না এসে কয়েকদিন ধরে বিকেলবেলায় আসতে হচ্ছে, সকালের দিকে অতটা টাইম থাকছে না। ওই জন্য আমি ভাবছি যে করে হোক একটা করে ভিডিও তো দিতেই হবে, কারণ এটা একটা ভালোবাসার জায়গা। সবাই হ্যাঁ, এটা বলতে পারো যে তোমার ভালোবাসার জায়গা, তুমি কি এখানে আর্ন করতে আসোনি? অবশ্যই এসেছি, কিন্তু দেখো সবাই আর্ন করতে আসলেই কি সবাই পারে না, কারণ কারো কারো ক্ষেত্রে ভালোবাসার জায়গা হয়েই পড়ে থাকে যে এই জায়গাটা। তো ওই আমাদের কাছে, মানে আমাদের মতো ক্রিয়েটারদের কাছে, যাদের ভিউজ কম তাদের কাছে কিন্তু এটা একটা ভালোবাসার জায়গা। অনেকের ভিউজ তো অনেক কম থাকে, কিন্তু তারাও কিন্তু এখান থেকে দৌড়ে চলে যাচ্ছে না, কেন কি ভালোবেসে ফেলেছে জায়গাটাকে। তো আমার পরিস্থিতিও তাই আমি এই জায়গাটাকে ভালোবাসা হিসেবেই রেখে দিয়ে আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাব। যদি কখনো সফলই হব, না হলে কোনো ব্যাপার না, কারণ এখানে আসার আগেও আমি চলছিলাম ঠিকঠাকভাবে, আর এখানে এসেও সে একইভাবে চলছি, ভবিষ্যতেও চলবো। হ্যাঁ, তুমি বলতে পারো যে এত বড় বড় কথা বলছো কেন, তবে একটা কথা ঠিক, এখানে যখন এসে পড়েছি, এত দূর পর্যন্ত এগিয়েছি, তখন কিন্তু মনের মধ্যে একটা বাসা বেঁধেই আছে। ইস, যদি নিজে কিছু করতে পারতাম, মানে যদি কিছু নিজে ইনকাম করতে পারতাম, তাহলে বুঝি অনেক ভালো হতো সত্যি। আর যাই হোক, এত কথা বলতে গেলে আবার ভিডিও বড় হয়ে যাবে। আজকে কি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। এখন শীতকাল, আর শীতকাল এলেই না ক্যালেন্ডার চুপি চুপি কিন্তু খুঁজে বেড়ায় একটা জিনিস, তার গায়ে কোথায় লেখা আছে পৌষ পার্বণের নাম। আর পৌষ পার্বণের নাম মানেই ক্যালেন্ডারও কিন্তু চায় যে পিঠে পার্বণের অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি যেন চলে আসে। আর এই যে পৌষ পার্বণ, আর যাই হোক না কেন যাদের কাছে, কিন্তু আমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে এটা হচ্ছে পিঠে পার্বণ। কি বন্ধুরা, ঠিক বললাম তো কথাটা? আমরা বাঙালি, আমরা হচ্ছে যেমন দুধে ভাতে বাঙালি, তেমনি কিন্তু মিষ্টি মুখেও বাঙালি, তাই না? আর তাই জন্য এই পৌষ পার্বণকে সবসময় কিন্তু মনে মনে আমরা খুঁজে বেড়াই। আর শীতকাল পড়ে গেলেই পৌষ পার্বণ আসুক আর না আসুক, কিন্তু পিঠে পার্বণ আমাদের এখানে শুরু হয়ে যায়। কত ধরনের পিঠের রেসিপি যে আমরা বাঙালিরা জানি তার কোনো ইয়ত্তা নেই। যেমন ধরো দুধ পুলি, মুখ পুলি, পাটিসাপটা, সাজের পিঠে, তারপরে ভাপা পিঠে, মালপোয়া, দেখো অনেক পিঠে আছে যাদের নাম কিন্তু আমি নিজেও জানি না। আর বাঙালি হয়েছি বলেই যে সব পিঠের নাম জানতে হবে এমন কোনো কথা নেই, তাই না? আর এই যে মালপোয়ার নামটা সর্বোপরি কেন আমি বারবার করে বলতে চাইছি বুঝতেই পারছো, আমাদের বাড়িতে কিন্তু মালপোয়া হচ্ছে, ওই জন্যই কিন্তু আমি এই নামটা নিচ্ছি। আর এটা কেন হচ্ছে জানো তো? এই জিনিসটা আমার ছেলে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখবে বাড়ির ছোটরা যে জিনিসটা খুব বেশি ভালোবাসে, সেই জিনিসটার ওপরে কিন্তু বড়রা, আর যদি ঠাম্মি থাকে সেই বাড়িতে, তিনি কিন্তু খুব চেষ্টা করেন যে নাতি কিংবা নাতনির মুখরোচক খাবারটা তার সামনে তুলে ধরার। এটা কিন্তু আমাদের বাড়িতে হয়েই যায়। আর এই পিঠের রেসিপিগুলো কিন্তু আমাদের বাংলার হেসেলে হেসেলে অনেক লুকিয়ে আছে, তার কোনো কিন্তু মানে দিশা নেই। কিন্তু কখনো ভেবে দেখেছো বন্ধুরা, পৌষের সঙ্গে পিঠের কি সম্পর্ক? পৌষের সঙ্গে যে পিঠের কি সম্পর্ক আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু আমি জয়া, আমি যদি এখন পৌষের সঙ্গে পিঠের কি সম্পর্ক সেই সম্পর্কর কথা তোমাদেরকে বলতে চাই, তাহলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে এই ভিডিওটা। হয়তো আমার বক 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 শুনতে অনেকেরই পছন্দ হবে না, ছুটতে চলে যাবে অন্য কোনো জায়গায়। তাই জন্য আমি ওইটুকু আর বললাম না, ওইটা বলতে গেলে অনেক আগে চলে যেতে হবে। সে আমি জানি, অনেক বন্ধুরাই তোমরা জানো, তাই জন্য আমি আর বললাম না। আমি শুধু একটা কথাই বলবো, নতুন ধান আর নতুন গুড়ে তৈরি হয় এই পিঠে। আর এইভাবে কিন্তু পৌষ পার্বণের সাথে আমাদের পিঠে পুলির যে একটা সম্পর্ক আছে সেটা কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। এই যে পিঠে, আমরা যে শুদ্ধ ভাষায় যেটাকে পিঠে বলি, অ্যাকচুয়ালি সেটা কিন্তু পিঠে না, পিষ্টক থেকে কিন্তু পিঠের নামটা এসেছে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পিঠা।
পিঠা, আমরা শুদ্ধ ভাষায় সেটাকে পিঠে বলি, তাই তো? অনেক কথাই বলছি, অনেকে আবার বলবে যে কি জ্ঞান দিচ্ছে। না গো, জ্ঞান না, এগুলো কিন্তু সত্যি সত্যি। আর জিজ্ঞেস করে দেখবে, আমি নিজেও জানতাম না এগুলো, বাড়ির বড়দের কাছ থেকে শুনেছি। আমার যেহেতু ঠাকুমা ছিল না আমার ওই বাড়িতে, আমি কিন্তু আমার মা, এই বাড়ির মা, এদের কাছ থেকে কিন্তু এই কথাগুলো আমি শুনেছি। আর প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমার ওই বাড়ির মা যত না পিঠে বানাতে পারে, আমার শাশুড়ি মা কিন্তু তার থেকে অনেক বেশি কিছু বানাতে পারে, কিন্তু এখন ওনার শরীরের পরিস্থিতি ততটা ভালো নয় বলে এখন আর পারে না। কারণ আমার বিয়ের পরেও আমি কিন্তু দেখেছি ওনাকে অনেক ধরনের পিঠে করতে। তার মধ্যে একটা নাম আমার এখন মনে পড়ছে, সেটা হচ্ছে নাম বলেছিলেন মুগশামুলি। হয়তো মুগ ডাল দিয়ে বানানো বলেই ওটার নাম মুগশামুলি দিয়েছিলেন। আমি নামটা ঠিকঠাক বলছি কি না একটুখানি তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। সেটা হচ্ছে মুগ ডাল আর মিষ্টি আলু আছে না, সেই আলু দিয়ে তৈরি করা হতো। আর অনেক সুন্দর সুন্দর কিন্তু শেপ দেওয়া হতো পুলি পিঠের মতো। তো ওইগুলোকে হয়তো সন্ধ্যাবেলার দিকে যখন করে রাখতো, দুধের মধ্যে কিন্তু ভিজাতে হতো। এবার পরের দিন সকালবেলা দুধের হাঁড়ি কিংবা গামলা যার মধ্যে করতো না কেন, সেটার যখন ঢাকনাটা তুলতাম না, পুরো ফুলে ফুলে উঠতো, এক হাঁড়ি হয়ে থাকতো, বেশ সুন্দর লাগতো। ওই জিনিসটা খেতেও খুব ভালো। আমার ছেলে কোনো দিন খায়নি, আর ও যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, আমার মনে হয় ওরও ভালো লাগবে। যখনই শীতকাল আসে তখনই আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার অবশ্যই শিখতে হবে। অন্তত এতদিন করেছি কি করিনি সেটা তো আমি জানি, আমি করিনি এই জিনিসগুলো, কিন্তু আমার ছেলের জন্য আমাকে এইগুলো শিখতে হবে। ও ভীষণ ভালো এই জিনিসগুলো। আর আমার বাবু যেহেতু অনেক কিছুই খায় না, আর জিনিসগুলো খায়, আমার মনে হয় সেগুলো আমাকে মানে ঠিকঠাকভাবে শিখতে হবে, সেটাই বলতে চাইছিলাম। তো দেখো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করেই কিন্তু ওইগুলোকে করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তো, মাঝে মাঝে কিন্তু আমি খেয়েও নিচ্ছি। আমি খেতে চাইছিলাম না, মা আমাকে বললো নাও নাও তুমি খাও। আমি অ্যাকচুয়ালি জানো তো, পিঠে হোক আর পায়েস হোক, এই জিনিসগুলো কিন্তু ঠান্ডা হলে বাসি হলেই কিন্তু বেশি ভালো লাগে। আর তাই জন্য আমি বললাম যে না, এখন খাবো না। বলে আরে খাও না। তাই দেখতেই পারলে যে আমি কিন্তু চুপি চুপি করে খেয়েও নিচ্ছিলাম কিছু কিছু জিনিস। আর এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক কথার মাঝে হচ্ছে বলে আমি কিন্তু কিছুই বাদ দিচ্ছিলাম না, যেমন করে। তাই সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন করে কি করেছে না করেছে সব কিছু। শুধু গোলানোটা কি করে করেছে ওই পর্যন্ত আমি আর কি গিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি চলেও এসেছি। আর তোমাদের সাথে এই যে আমি এটা শেয়ার করে দিচ্ছি, দেখো খেয়েও নিলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু। আর ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, আর একে